ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিও। তোমরা যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে এবং সেখানে অনার্সদের পরীক্ষা শুরু হচ্ছে জুন মাসের 9 তারিখ এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী, তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জুন মাসের 10 তারিখ থেকে। এবং এই যে এত তাড়াতাড়ি পরীক্ষা, এই কয়েক মাসের মধ্যে পরীক্ষা, এটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিচ্ছে এবং এটা কিন্তু স্বাভাবিক যে এত তাড়াতাড়ি এত লং সিলেবাস, বিশেষ করে অনার্সের সিলেবাস কভার করা বা পাস কোর্সেও সিলেবাস এখন কম নয়, যথেষ্ট সিলেবাস, এই সিলেবাস কভার করা এবং সেখানে ভালো নম্বর পেয়ে পাস করা সত্যি একটা চাপের বিষয়। এবার এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু ছাত্রছাত্রী এই পরীক্ষাটা যাতে একটু পিছিয়ে দেওয়া যায়, যে পরীক্ষাটা শুরু হচ্ছে তোমাদের 10 তারিখ বা 9 তারিখ থেকে, কিছু ছাত্রছাত্রী চাইছে যে এটা যাতে 20-25 তারিখ করে শুরু করলে তাদের ভালো হয়। এই নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে একটা ব্যাপক আন্দোলন হয়েছে এবং আন্দোলনের ফলাফল কি হয়েছে গতকালকেও আমি সেটা আলোচনা করেছি, আজকেও একটু আলোচনা করব। তবে এখানে কথা হচ্ছে যে গতকালকে আমি যখন ভিডিওটা করলাম, এই আলোচনা নিয়ে একটা ভিডিও করলাম, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মোটিভেট করলাম এবং সত্যিটাকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলাম, তখন একটা স্টুডেন্ট ভিডিওর নিচে কমেন্ট করছে। তোমরা কমেন্টটা দেখতে পাচ্ছ, তোমরা দেখো, কমেন্টটা আমি সাইডে দিয়ে দিয়েছি, স্টুডেন্টটার নামটা কিন্তু মানে চাপা দেওয়া আছে। বিভিন্ন ভিডিওতে গিয়ে ওই স্টুডেন্ট কমেন্ট করছে যে সেখানে একটা কমেন্ট আমার চোখে পড়লো যে আপনাদের মতো টিচাররা মানে কোথায় আমাদের হেল্প করবেন তা না করে আমাদের অ্যাডভাইস দিচ্ছেন। এটা একটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো, অ্যাডভাইস দেওয়া আর হেল্প করা এই দুটো কি সেটা একটু তোমাদের আমি বোঝাতে চাই। বিশেষ করে তুমি যে কমেন্ট করেছো, আশা করি তুমি ভিডিওটা দেখছো এবং তোমার মতো যারা ভিডিও দেখছে তাদেরও আজকে ক্লিয়ার হয়ে যাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটি কি এই পরীক্ষা এত তাড়াতাড়ি করে ঠিক করছে বা ছাত্রছাত্রীদের সঙ্গে কি ব্যাপক একটা অন্যায় কাজ করছে, সেই বিষয়টাও আজকে একটু ক্লিয়ার করার দরকার আছে। কারণ কেবলমাত্র ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বললে হবে না, ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকেও, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি কতটা এটা সঠিক করছে এবং তার পিছনে কি যৌক্তিকতা আছে সেটাও একটা ভাবার দরকার আছে। কারণ তুমি যেমন একটা পরিবারের একটা সদস্য, তোমার যেমন বাড়ি বা পরিবারের একজন তুমি সদস্য এবং তোমার পরিবারের লোক কোনোভাবেই চাইবে না যে তোমার খুব খারাপ বা ক্ষতি হোক, তেমনই তুমি যখন একটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, সেই ইউনিভার্সিটি কিন্তু মন থেকে কখনো চাইবে না যে তার ছাত্রছাত্রীরা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের থেকে কোনো কমে পিছিয়ে থাকুক। ঠিক আছে, তো ইউনিভার্সিটি কি চাইবে যে আমাদের ছাত্রছাত্রীরা যাতে বেটার করতে পারে, পরবর্তীকালে তারা যেন গর্বের সঙ্গে বলতে পারে যে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা এখনও বলি যে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তাই আজকে এত কিছু করতে পারছি, না হলে হয়তো কিছু করতে পারতাম না। সেইভাবে তোমরাও যাতে করতে পারো, সেইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের সিলেবাস স্ট্রাকচার সাজিয়েছে, পরীক্ষার যে কাঠামো, পরীক্ষার যে সময় সেটাকে সাজানো হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা কি হয়েছে, গতবার থেকে যে সমস্যা হচ্ছে, তোমরা সিসিএফ সিলেবাসে যখন থেকে অ্যাডমিশন নিয়েছো তখন থেকে একটা সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছ। এক তো প্রথম তোমরা 2023 সালে যখন এই সিসিএফ সিলেবাস এলো, তারপরে তোমরা যখন পরীক্ষা দিলে, তোমাদের সামনে প্রথম সমস্যা কী ছিল? প্রথম সমস্যা ছিল যে তোমার এই নতুন সিলেবাসের ওপর বইপত্র অ্যাভেলেবেল ছিল না। সেই কারণে ক্যালকাটা ইউনিভার্সিটি কী করলো যে তোমাদের পরীক্ষার সময়টা পেছাতে অনেকটা পিছিয়ে নিয়ে গেল। ঠিক আছে, এবং তারপরে কি হলো, তারপর সেকেন্ড সেমিস্টারে গিয়েও দেখা যাচ্ছে যে বিভিন্ন পাবলিশাররা কিন্তু বই পাবলিশ করছে না বা বইপত্র তখনও কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনও পরীক্ষা পেছাচ্ছে বলে সেকেন্ড সেমিস্টারেও সময় লেগে গেল। কিন্তু দেখা যাচ্ছে পরের দিকে এসে যত সেমিস্টারে তোমরা উপরের দিকে আসছো, তোমাদের সিলেবাসটা কিন্তু বেশি হচ্ছে, চাপ বেশি হচ্ছে, এটা ঠিক। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কী করছে, তাদের যে সময় সেটাকে কভার করতে চাইছে। কী জন্যে কভার করতে চাইছে? দেখো, তোমাদের যে গ্র্যাজুয়েশনের যে সময় সেটা তো 4 বছর, সেটা 4 বছরের মধ্যে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করাতে হবে। তোমার গ্র্যাজুয়েশন কি 5 বছরের মধ্যে কমপ্লিট হবে? তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট, না, 4 বছরের মধ্যে কমপ্লিট হবে এবং ওই 4 বছর সময়টা তোমার কিন্তু কভার করতে হবে। একটা জিনিস, তোমরা যারা আন্দোলন করছো, গঠনমূলক আন্দোলন করছো, তোমাদের আমি সবসময় সাপোর্ট করি এবং এই আন্দোলনের মাধ্যমেই ভালো ভালো সিদ্ধান্ত উঠে আসে। যেমন প্রথম একটা সিদ্ধান্ত উঠে এসেছিল, যেটা তোমরা রুটিনে দেখেছো, যে মাইনর সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজে হবে এবং বিভিন্ন কলেজের টিচাররা
ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে আবেদন করেছিল, তার ফলে আজকে এত বড় একটা সিদ্ধান্ত যে মাইনর সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু নিজস্ব কলেজে হবে। তাহলে কি টিচাররা সবসময় ছাত্রছাত্রীদের কথা ভাবছে এবং ভেবেই চলেছে, ঠিক আছে। এবং তারপরে কি এই যে নতুন একটা আন্দোলন হলো পরীক্ষা নিয়ে, যে পরীক্ষা পেছাবে, দেখো পরীক্ষা পেছানোর কোনো উপায় ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে ছিল না, সেই কারণে পরীক্ষা পেছালো না, ঠিক আছে। কিন্তু এখানে যে আলোচনাটা উঠে আসছে বা যে বিভিন্ন তথ্য মারফত যেটা জানা যাচ্ছে যে তোমাদের যাদের সাপ্লিমেন্টারি আছে, ধরো 6 সেমিস্টার পর্যন্ত কোনো পেপারে সাপ্লি থাকলে তাদের 7 সেমিস্টারে পড়তে দেওয়া হবে। এই সংক্রান্ত হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি একটা নোটিশ খুব তাড়াতাড়ি পাবলিশ করবে, যে যাদের হয়তো আগের সেমিস্টারগুলোতে কোনোটায় সাপ্লি আছে। আগে বলা হয়েছিল কি সাপ্লি থাকলে যেতে দেওয়া হবে না, ঠিক আছে, কিন্তু এখন বলা হচ্ছে কি সাপ্লি থাকলেও তাকে পরবর্তী সেমিস্টারে যেতে দেওয়া হবে। এবার একটা বিষয় এখানে বোঝো যে ক্যালকাটা ইউনিভার্সিটি কেন করেছিল যে সাপ্লি থাকলে যেতে দেওয়া হবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি কি নিজের স্বার্থে করেছিল এটা, যে সাপ্লি থাকলে পরবর্তী সেমিস্টারে যেতে দেওয়া হবে না? দেখো কারোর ধরো 6 সেমিস্টারে সাপ্লি আছে, ঠিক আছে, সে 7 সেমিস্টার পড়লো, 8 সেমিস্টার পড়লো, ঠিক আছে, কি হবে তারপরে? দেখো 8 সেমিস্টার পড়ার পরে তার কি হবে? তার আবার কিন্তু সেই সাপ্লি ক্লিয়ার করতে হবে 6 সেমিস্টারে, তবে তো সে রেজাল্ট পাবে। তবে সেই 8 সেমিস্টারের পরীক্ষার পরে কিন্তু 6 সেমিস্টারের পরীক্ষা হবে, অর্থাৎ তাকে আবারও কিন্তু একটা বছর অপেক্ষা করে যেতেই হবে। সেটা এখন না করতে হোক, পরে গিয়ে করতে হবে। তাই ক্যালকাটা ইউনিভার্সিটি এরা প্রথমেই চেয়েছিল যে ছাত্রছাত্রীরা শেষে গিয়ে যেন অপেক্ষা না করে, তারা রেজাল্ট অর্থাৎ ডিগ্রি নিয়ে বেরোবে, বেরিয়েই তারা যাতে পরবর্তীকালে মাস্টার্সে অ্যাডমিশান নিতে পারে বা যা কাজ করবে সেই ডিগ্রিটাকে কাজে লাগিয়ে যাতে সে কাজটা করতে পারে, সেই কারণে ক্যালকাটা ইউনিভার্সিটি এটা করেছিল। তবে স্টুডেন্টের কথা ভেবেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রায় 50% স্টুডেন্ট আছে এমন কারোর একটা না একটা পেপারে সাপ্লি হয়েই গেছে কোনো কারণে, নতুন সিলেবাস বুঝতে সমস্যা, বইপত্র নেই, মেটেরিয়াল নেই, সাপ্লি এসেছে, স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে কিছু ছাত্রছাত্রী এইভাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটিকে প্রত্যেকবার দোষারোপ করছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো ভালো কিছু নেই। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি যদি ভালো কিছু না থাকে তাহলে তোমরা তো প্রথম থেকে জানছো, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নেবে কেন? আমিও এই ইউনিভার্সিটিতে পড়েছি, আমি এই ইউনিভার্সিটি থেকেই পাস আউট, তাহলে আমারও একটা খারাপ লাগার ব্যাপার আছে যে প্রতিনিয়ত যে ভিডিওর কমেন্ট বক্সে দেখছি ক্যালকাটা ইউনিভার্সিটি বাজে, এমনকি ইউটিউবে কোনো টিচার যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েনি তারা পর্যন্ত এসে ক্যালকাটা ইউনিভার্সিটিকে বলছে ক্যালকাটা ইউনিভার্সিটি বাজে, এই ইউনিভার্সিটি একদম বেকার ইউনিভার্সিটি, তারাও পর্যন্ত বলছে। তাহলে এইগুলো কেন বলা হচ্ছে? কারণ একটা জিনিস তোমাদের ভাবতে হবে যে এখন এই যে 6 সেমিস্টারের পরীক্ষাটা এখন হয়ে যাচ্ছে, এরপরে বিশেষ করে যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছে তাদের 7 সেমিস্টার অনার্সে 5টা পেপার আছে, 5টা ডিএসসিসি পেপার আছে, ঠিক আছে, 5টা ডিএসসিসি পেপার আছে। যদি এখন পরীক্ষাটা 1 মাস পিছিয়ে দেওয়া হয়, সেই 5টা পেপার কবে ক্লিয়ার হবে এবং তারা মানে সেই 5টা পেপার কবে ক্লিয়ার হবে এবং সেই 5টা পেপারের পরীক্ষা মানে 7 সেমিস্টারের পরীক্ষা কবে হবে, তারপর 8 সেমিস্টারের পরীক্ষা কবে হবে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ভেবেছে। কিন্তু স্টুডেন্টরা আন্দোলন করছে যে তাদের কাছে কিন্তু কোনো পরিকল্পনা নেই, তাদের পরিকল্পনা করার জন্য একটা কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত নিয়েছে যে আজকে যদি তোমাদের পরীক্ষাটা জুন মাসে পরীক্ষা হচ্ছে এবং জুন মাসটা ধরেই পরীক্ষা চলছে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5টা মাস তোমরা টাইম পাচ্ছ, ডিসেম্বরে আবার পরীক্ষা, 5টা মাস যে তোমরা টাইমটা পাচ্ছ, এই 5 মাসে 5টা পেপার পড়তে হবে যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের। তাহলে এর থেকে যদি কম টাইম 5টা পেপার হয় তখন তোমরা কিভাবে পড়বে, সেটাও তো ক্যালকাটা ইউনিভার্সিটিকে ভাবতে হবে। এবং কিছু স্টুডেন্ট কি করছে, গঠনমূলক আন্দোলন করছো, ঠিক আছে, এই গঠনমূলক আন্দোলনের মাধ্যমে ভালো সিদ্ধান্ত আসছে, ছাত্রছাত্রীরা একদম খুব নম্রভাবে, যারা আন্দোলন করেছে তাদের আমি আগেও সাপোর্ট করেছি, এখনও সাপোর্ট করেছি, তারা খুব ভালো করে স্যারেদের সঙ্গে মানে ব্যবহার করে স্যারেদের বুঝিয়ে বলেছেন বিষয়টা যে আমাদের সমস্যা কোথায়, আমাদের পার্সেন্টেজ কমে যেতে পারে, এরকম বিভিন্ন সমস্যা তুলে ধরেছে। কিন্তু কিছু ইউটিউব কমেন্ট তাদের সারাদিন কমেন্ট করা কাজ, এরকম ফালতু কমেন্ট করা, এবং সেই কমেন্টগুলো অন্যান্য ছাত্রছাত্রীরা দেখবে, যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা মানে সত্যিকারের পড়াশোনা করে কিছু করতে চায়, সেই সব ছাত্রছাত্রীরা এইসব ফালতু কমেন্ট দেখবে এবং তারা ভাববে মনে মনে কি আমাদের পরীক্ষা হয়তো পিছিয়ে যেতে পারে, আমাদের পরীক্ষা হয়তো 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে, আমাদের একটু এখন মানে কম পড়লেও চলবে, আমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে, আমরা পরে প্রিপারেশান নেবো, আমরা পরে পড়বো, এই করে তাদের একটা মারাত্মক লেভেলের ক্ষতি হচ্ছে। তাই আমি বলবো তোমরা যারা পড়াশোনা করে কিছু করতে চাও, আজকে তোমরা যারা 6 সেমিস্টার পর্যন্ত এসেছো,
আশা করি তোমাদের পড়াশোনা করে কিছু করার ইচ্ছা আছে, সেই কারণেই তোমরা 6 সেমিস্টার পর্যন্ত এসেছো। এবং একটা জিনিস মনে রাখবে যে এই ভিডিওটা করছি মানে এই আন্দোলনকে আমি সাপোর্ট করছি না বা আন্দোলনের আমি বিপক্ষে, সেটা নয়। আন্দোলন করছো ঠিক আছে, গঠনমূলক আন্দোলন করো, সেখানে ভাষার ব্যবহারটা ঠিক রাখো। তোমরা যে কথাগুলো বলছো কাদের বিরুদ্ধে বলছো? একটা টিচার যে রাত দিন পরিশ্রম করছে, সত্যিকারের যারা টিচার আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যে সে চাকরি পায়নি, যে সে ক্যালকাটা ইউনিভার্সিটি বসে নেই। তোমরা যে ধারণাটা ভাবছো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়তো যে সে ওখানে চাকরি পেয়ে গেছে, অন্য গ্রহ থেকে চলে এসছে, অন্য মানে মানে বিদেশ থেকে এসে ওখানে চাকরি করছে, এরকম কেউ নেই। সবাই তোমাদের মতো মানে তোমাদের কথাই চিন্তাভাবনা সেখানে করছে। তাই এরকম আলতু ফালতু কমেন্ট করো না। এবং তোমরা যারা ভিডিও দেখো তোমরা এই আলতু ফালতু কমেন্ট থেকে দূরে থাকো, কারণ এরা কি করবে? এরা তোমাকে ডিমোটিভেট করবে। তোমরা যারা সত্যিকারের পড়াশোনা করে কিছু করতে চাও, ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা রেপুটেড ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হয়েছো, এবং এই সব আলতু ফালতু কিছু কমেন্ট এবং এদের কমেন্ট করাই কাজ। এরা কখনো পড়াশোনা করে না। এদের তুমি যদি মানে 6 মাসের সেমিস্টার, এদের যদি তুমি এখন 4 মাসে পরীক্ষা হচ্ছে, 3 মাস 3.5 মাসে অনেক সময় পরীক্ষা হচ্ছে, এদের যদি তুমি 12 মাস দিয়ে দাও, 14 মাস দিয়ে দাও, এদের হবে না। কারণ দেখবে স্টুডেন্টরা কী হচ্ছে, সাপ্লি পাওয়া খারাপ নয়, কিন্তু কিছু স্টুডেন্ট কী হচ্ছে দেখবে পরবর্তীকালে গিয়ে সচেতন হয়। এরা বারবার সাপ্লি খাবে। 7 বছর তো টাইম দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, 7 বছরেও কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, সাপ্লির পর সাপ্লি খাবে, কিন্তু কী হচ্ছে এরকম আলতু ফালতু কমেন্ট করবে, সারাদিন পড়বে না, আলতু ফালতু কমেন্ট করবে এবং শুধু আন্দোলন। পরীক্ষা যাতে না হয়, পরীক্ষা না হয়ে যাতে পাস করিয়ে দেওয়া যায়, এই রকম মনোভাব নিয়ে এরা কিন্তু আন্দোলন করছে। এদের চক্করে একদম পড়ো না। তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা কোনোভাবেই পিছিয়ে যাচ্ছে না।